অফিসের সব কাজ ছেড়ে যখন বেরোলাম, ঘড়িতে তখন রাত 11টা বাজে। আমাদের অফিসটা শহর থেকে একটু ভেতরে, তাই এত রাতে রাস্তাঘাট প্রায় জনশূন্যই থাকে। এবার রাতের শেষ বাসটাও আসার সময় হয়ে গেল, তাই আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম। বাস স্ট্যান্ডটা একটু দূরে। কিছুক্ষণ হাঁটার পর যখন দেখলাম পা আর চলছে না, তখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম এবং পেছনে বারবার তাকে দেখতে লাগলাম বাস আসছে কিনা। শহরের অন্যান্য রাস্তাঘাটগুলোতে এই সময় আলো থাকলেও আজ এই জায়গাটা যেন গুমট বাঁধা অন্ধকার জমাট বেঁধে রয়েছে। পোস্টের লাইটগুলোও জ্বলছে না। আমি এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম একই জায়গায়। বাস তো দূরের কথা, আজ একটা মানুষও চোখে পড়ছে না। আজ মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এমন সময় লক্ষ্য করলাম পেছন থেকে ধুলো উড়িয়ে একটা বাস এদিকেই আসছে। বাসটা কাছে আসতেই আমি বাসে উঠে পড়লাম। তো বন্ধুরা, এইভাবে বাসে উঠতে গিয়ে আমি কিন্তু আজকে প্রায় মরেই যাচ্ছিলাম। তাই তোমরা কেউ যেন চলন্ত বাসে উঠতে চেও না। যাই হোক, বাসের ভেতরটা হালকা অন্ধকার, ভেতরের জানলাগুলোও বন্ধ, বাসটা প্রায় ফাঁকা। তাই একটা সিট নিয়ে বসে পড়লাম। আমার সামনের দিকের মহিলাটা ড্যাব ড্যাব করে আমাকে দেখছিল। হালকা আলোতে লোকটার মুখটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমাকে দেখে একটু বিস্ময়ভাবে তাকিয়ে এসে বলল, কি দাদা, নতুন নাকি? মানে? মানে বলছি যে আমাদের দলে নতুন এলেন নাকি? মুখ দেখে তো তাই মনে হচ্ছে। আপনি কি বলছেন দিদি? কিছুই তো বুঝতে পারছি না। হয় হয় দাদা, প্রথম প্রথম এরকমই একটু মনে হয়। তা কিসে টপকালেন মশাই? কলেরা নাকি ডেঙ্গু? কি সব উল্টো পাল্টা কথা বলছেন দিদি? বলছি গিন্নুমা, এ তো নতুন মানুষ, একে আমি চিবিয়ে খেয়ে ফেলি। এই কদম, কথার মাঝখানে একদম কথা বলবি না। সারাদিন শুধু খায় আর খায়, তাই না? আসলে গিন্নিমা, কতদিন এরকম নতুন মানুষ খায়নি। আজ হাতের কাছে পেয়ে ছেড়ে দেবো। মহিলাটির কথা শেষ হতে না হতেই সামনের মহিলাটি বলে উঠল, তা কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি গ্রামের লোকের মতো কলেরা বা কুষ্ঠ এসব রোগে মরনি। তুমি হলে গিয়ে সাহিবি গোছের মানুষ। নিশ্চয় রিভলভারের গুলি কিংবা গাড়ি উল্টে মরেছ। কি ঠিক বললাম তো? হ্যাঁ। ও গিন্নিমা, বলছি আমি এই মানুষটাকে খাবো। কদম, ও মানুষ আরে আমাদের মতই ভূত। অত খাই খাই না করে চুপ করে বস তো। কি করবো গিন্নিমা, কতদিন মানুষের টাটকা রক্ত খাই না, আর যে থাকতে পারছি না। কদম, কতবার বলবো এ মানুষ না, এ ভূত। তা মশাই, তা আপনার মনে পড়লো আপনি কি করে মরেছেন? আশ্চর্য তো! আমি সজ্ঞানে জীবিত অবস্থায় আপনার সামনে বসে আছি, আর আপনি বলছেন আমি মারা গেছি। ও গিন্নিমা, এই যে একেবারে তাজা ভূত গো, নিহাত মন্দ নয়। হ্যাঁ, তোর শুধু খায় আর খায়, সারাদিন শুধু খায় আর খায়। পাশের সিটের লোকটা ঘুম ঘুম জড়ানো চোখে বলে উঠল, কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? দেখো এসে আমাদের বাসে নতুন ভূত এসেছে, কিন্তু বেটা কিভাবে মরেছে কিছুতেই বলছে না। কই দেখি দেখি। লোকটা উঠে আমার পাশে এসে দাঁড়ালো। মুখে দাড়ি ভর্তি, মাথায় বড় বড় জটা। নিজের বিভৎস চোখ দিয়ে আমাকে একবার দেখে বলল, না 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 না, একদমই মিলছে না, মিলছেই না। আমার তন্ত্র মতেই আজ পূর্ণ পূর্ণিমার দিনে কোনো মানুষ মরে এই বাসে উঠতে পারে না। এই বেটা, এই ভূত জ্যোতিষী, বেঁচে থাকা অবস্থায় তো এইরকম ভোগগিরি করে কত টাকা কামাতে, আর এখনো মরে গিয়ে সে স্বভাব যায়নি। আহা, আমি সত্যি বলছি, এ কোনো মরা মানুষ নয়, এ রক্তে মাংসে করা জ্যান্ত মানুষ। বললেই হলো না? বলি না মরে এ বাস উঠবে কি করে শুনি? এই যে শুধু ভূতেদের বাস, রোজ রাতে আমরা সব ভূতেদের দল এই বাসে করে ঘুরে বেড়াই। এই কথা কি তোরা সব ভুলে গেছিস? হ্যাঁ, আমি বলছি এ বেটা মানুষ। এবার দেব তোর মাথায় এক কিল। মানুষ? হ্যাঁ মানুষ, এ বেটা মানুষ, বেটা ভূতান্ত্রিক। কি বললি? তুই আমাকে ভূতান্ত্রিক বললি? দাঁড়া তাহলে। তুই
তুই কি করবি? কি করবি তুই? আবার বলবো, বেটা ভুয়ো 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 তান্ত্রিক। এত ঝগড়ার কি দরকার? ওকে আমি আস্ত গিলে ফেলে গিন্নিমা, তাহলেই তো বোঝা যাবে ও মানুষ না ভূত। ওরে বাবা, না 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 না, আমাকে খাবেন না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি এক্ষুনি মাছ থেকে নেমে যাবো। কিন্তু এ বাচ্চা আর থামবে না দাদা, এ বাস আর থামবে একেবারে পেট লোকে। না 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 না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বেটা মনে হয় খুব ভয় পেয়েছে। এই কেউ লাইটটা জ্বালা। না 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 না, আমাকে খাবেন না, আমাকে ছেড়ে দাও, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। ভয় পাবেন না দাদা, আমাকে চিনতে পারছেন? আমার নাম ঝুমুর রানী সরকার, আমার একটা যাত্রা দল আছে। আপনি তো ওই পৌরসভার লোক, পৌরসভায় কাজ করেন। গত মাসে আপনাদের বইমেলাতে যাত্রা করার জন্য আপনার কাছে কত বড় একটা জায়গা চাইলাম, তবু আপনি জায়গাটা দিলেন না। তাই আজ আপনাকে একা পেয়ে একটু মজা করে নিলাম। তাহলে আপনার ওই চোখটা সাদা ছিল কেন? আরে দাদা বুঝলেন না, টেকনোলজির সময় কত রকমের গ্লাস পাওয়া যায়, যাত্রা করি আমরা, তাই গ্লাস লাগানো ছিল, সেজন্যই চোখটা সাদা ছিল হয়তো।